ইরানকে চাইলেই দমানো যায় না, তা হাড়ে হাড়ে জানে পশ্চিমারা। ভয়ভীতি, নিষেধাজ্ঞা, আক্রমণ সবকিছুকেই উপেক্ষা করতে জানে ইরান। পশ্চিমাদের চাপিয়ে দেওয়া নিষেধাজ্ঞা উড়িয়ে দিয়ে গোপনে তারা ঠিকই পরমাণু কর্মসূচি চালিয়ে যায়। আর এখন ইরান যা করছে তাতে আবার মাথা খারাপ হবার জোগাড় আমেরিকার। মাথার উপর জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা সত্ত্বেও দিব্যি তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি পুনর্গঠনে গতি বাড়াচ্ছে খামেনির দেশ। এই যুদ্ধে তাদের পাশে আছে চীন। সিএনএন বলছে, ইরান গত জুনে ইসরায়েলের সঙ্গে 12 দিনের সংঘাতের পর চীনা সরবরাহকারীদের কাছ থেকে ব্যাপক পরিমাণে সোডিয়াম পারক্লোরেট কিনছে। এরই মধ্যে 2000 টন সোডিয়াম পারক্লোরেট এসে গেছে। সিএনএন তাদের অনুসন্ধানে দেখেছে, চীনের কয়েকটি বন্দর থেকে ইরানের সোডিয়াম পারক্লোরেট বহন করছে একাধিক কার্গো জাহাজ। গোয়েন্দা সূত্র, জাহাজ ট্র্যাকিং ডেটা এবং জাহাজের ক্রুদের সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট বিশ্লেষণ করে এই তথ্য পাওয়া গেছে। দেখা গেছে এপ্রিলের শেষ দিক থেকে এই জাহাজগুলো একাধিকবার চীন ও ইরানের মধ্যে যাতায়াত করেছে। এই চালানে যুক্ত জাহাজগুলোর মধ্যে রয়েছে এমভি বাসত, যেটি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় ভার্জিন, এলিয়ানা এবং এমভি আর্তাভান্ড। মজার বিষয় হচ্ছে, এমভি আর্তাভান্ড তার এআইএস ট্র্যাকিং সিস্টেম ইচ্ছাকৃতভাবে বন্ধ করে রেখেছিল, যাতে তার গতিবিধি গোপন থাকে এবং কেউ বুঝতে না পারে কোথায় যাচ্ছে। বহু বছর ধরেই চীন নিষেধাজ্ঞার বেড়াজালে থাকা ইরানের পাশে দাঁড়িয়ে এসেছে। মার্কিন একতরফা নিষেধাজ্ঞার নিন্দা করে আর গোপনে ইরানের তেল কিনে নিয়ে। এই তেল বাণিজ্য চলে এক নেটওয়ার্কের মাধ্যমে, যেখানে মধ্যস্থতাকারী দেশগুলোর জাহাজ ইরানি তেল নিয়ে যায় চীনের স্বাধীন শোধনাগারে, যাতে বেইজিংয়ের রাষ্ট্রীয় কোম্পানিগুলো সরাসরি মার্কিন নিষেধাজ্ঞায় না পড়ে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাওর ভাষায় সোডিয়াম পারক্লোরেট জাতিসংঘের নিষিদ্ধ তালিকায় স্পষ্টভাবে নেই, তাই বেইজিং এটাকে আইনসম্মত বাণিজ্য বলছে। কিন্তু বাস্তবে চীন জানে এই রাসায়নিকই ইরানের কঠিন জ্বালানির ক্ষেপণাস্ত্র তৈরির প্রধান উপাদান। অর্থাৎ নিষিদ্ধ নয়, এই আইনি ফাঁকটাকেই বেইজিং ব্যবহার করছে রাজনৈতিক অবস্থান হিসেবে, যেখানে সার্বভৌমত্ব সিদ্ধান্তের নামে তারা ইরানের পক্ষে দাঁড়ানোর যুক্তি গড়ে তুলছে। আর এখানেই আসল ভয়টা পশ্চিমাদের, কারণ এতে দেখা যায় ইরান শুধু জাতিসংঘের নিষেধাজ্ঞা অমান্য করছে না, বরং চীনের ছায়ায় দাঁড়িয়ে ধীরে ধীরে তার সামরিক ও প্রযুক্তিগত ক্ষমতা বাড়াচ্ছে। 2000 টন সোডিয়াম পারক্লোরেট, কয়েকটি নিষিদ্ধ জাহাজ আর অদৃশ্য লজিস্টিক নেটওয়ার্ক, সবকিছু মিলে এখন তাদের হাতে প্রায় 500 নতুন ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা। তাই যেভাবে ইসরায়েলের সঙ্গে সংঘাতে ইরান দেখিয়েছে তার আঘাতের সামর্থ্য, তেমনি এখন আন্তর্জাতিক অঙ্গনেও তারা দেখাচ্ছে কোনো নিষেধাজ্ঞা তাদের থামাতে পারে না। চীন পাশে থাকলে ইরান শুধু টিকে থাকবে না, বরং নতুন করে দাঁড়াবে। আর যুক্তরাষ্ট্র ঠিকই বুঝতে পারছে, বাস্তব মাঠের খেলা এখন অনেক আগেই পাল্টে গেছে।